जफा जो इश्क में होती है वो जफा ही नहीं, सितम ना हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। जफा जो इश्क में होती है वो जफा ही नहीं, सितम ना हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। मोहब्बतेर कारणे जे कष्टटा एसे जाए ए कष्टेर भेतरेও একটা তৃপ্তি পাওয়া যায় যদি मोहब्बतটা আসলে मोहब्बत হয়। ए कारणे আল্লাহর নিজাম আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষ পাঠাইতে পুরুষ মাইনাস করলেও মহিলা মাইনাস করেন নাই। ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছেন, বাপ দেন নাই কিন্তু মা দিয়েছেন, কারণ মায়ের মমতা মায়ের ভালোবাসা এইটা ছাড়া এই কঠিন জীবন বাচপন থেকে একটা সন্তান গড়ে ওঠা এটা কঠিন কাজ কে আঞ্জাম দিবে। এ কারণে মায়ের অনেক দাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাতকে আল্লাহ তাআলা মায়েদের পায়ের নিচে রেখে দিয়েছেন। মায়ের পায়ের নিচে জান্নাত রেখেছেন। পুরুষের দাম বেশি না মহিলার দাম বেশি? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে তো নারীদের পরে কর্তৃত্ব দান করেছেন আল্লাহ তাআলা, কিন্তু পুরুষের বেশি দাম না মহিলার বেশি দাম? যদি এ প্রশ্ন করা হয় তাইলে যোগ বিয়োগ মিলানো কঠিন হবে। কখনো যোগ করে দেখা যাবে পুরুষের বেশি দাম, কখনো যোগ করে দেখা যাবে মহিলার বেশি দাম। যদি পুরুষের দামই শুধু থাকতো তাহলে সব মহিলারা দোয়া করে পুরুষ হওয়ার নিয়ত করত। আর যদি শুধু মহিলারই দাম থাকতো তাইলে পুরুষেরা সব বেরিয়ে হয়ে যেত, দোয়া করতো আল্লাহ আপনি আমার মহিলা বানায় দেন। হ্যাঁ, আল্লাহ পাকের নির্বাচন, কিছু কিছু কাজ আল্লাহ পুরুষ দিয়া করাইছেন, কিছু কিছু কাজ আল্লাহ নারী দিয়া করাইছেন, করাইবেন। কিন্তু মানুষ হিসেবে পুরুষ যেমন শ্রেষ্ঠ, নারীও এরকম শ্রেষ্ঠ। এক লোক হযরত রাবিয়াতুল বসরির কাছে গেছে। রাবিয়া বসরি, এক যুবক রাবিয়া বসরির কাছে গেছে। রাবিয়া বসরি এক মহিয়সী নারীর নাম, যার দুয়ারে হাজারো মানুষের ভিড় হইতো রাবিয়ার নসিহত শোনার জন্য, রাবিয়ার কাছ থেকে কিছু শিখার জন্য। কিছু কিছু নারী আছে মহিয়সী নারী, তারা দামি, যেমন হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার শান নারীদের ভেতরে কোরআনে কারীমের পয়লা হাফেজে কোরআন, হাফেজা, অসংখ্য হাদিস বর্ণনাকারী। ওনার দরজায় হাদিস শোনার জন্য ভিড় থাকতো। ওনার নারী ছাত্র যেমন আছে, ছাত্রী যেমন আছে, পুরুষ ছাত্রও আছে। হযরত আয়েশা সিদ্দিকার অসংখ্য পুরুষ ছাত্র যারা ওনার কাছ থেকে হাদিস শিখেছে। ওনার বাড়িতে ইলম শিখার জন্য ওনার কাছে নারী পুরুষের ভিড় হয়ে যেত। এ কারণেই সাহাবায়ে কেরাম হযরত আয়েশা সিদ্দিকাকে বড় বড় হাদিয়া দিত, বড় বড় হাদিয়া দিত। কেন? যে তার ঘরে মেহমান বেশি আসে, লোক বেশি আসে, এক লোকমা খানা দিতে হইলেও তো কিছু লাগবে, মেহমান নওয়াজি করতে হইলেও তো কিছু টাকা পয়সা লাগবে। একবার তো 1,80,000, 1,18,000 মানে 1,80,000 দিরহাম
একসাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিয়া দিছে। বস্তা ভরা টাকা, বস্তা ভরা। কি টাকা? স্বর্ণ মুদ্রা, দিরহাম, রূপার, এগুলা বস্তা ভইরা ওনাকে হাদিয়া দিছে। একটা মহিলাকে 1,80,000 টাকা হাদিয়া দেওয়া ওই সময়, এই সময়ের কোটি 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 টাকা। কিন্তু আশ্চর্য, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা এই টাকার বস্তা লইয়া, যে এই যে সকালবেলায় যে দরজায় বসছেন, যে দরজায় আসে কাউরে হাদিয়া দেয়, কাউরে দান করে, দিতে 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 মাগরিবের আজানের আগে টোটাল বস্তা খালি করে ফেলছেন, ফুল হাদিয়া দিয়া দান করে শেষ করে ফেলছেন। মাগরিবের আজান দিলে হযরত উম্মুল মুমিনিন ইফতার করবেন। খাদেমায় দস্তরখান লাগায়া হযরত উম্মুল মুমিনিনকে ইফতার করার জন্য ইফতার সামনে দিয়েছে। ভাঙ্গা শুকনা কিছু রুটির টুকরা। উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলে, এই খাদেমা, ভাঙ্গা রুটির টুকরা দিলি কেন? ভালো কোনো খাবার কি আর নাই? অন্য কিছুই ঘরে নাই? খাদেমা এক খোঁচা মেরে বলে, 1 বস্তা টাকা আসলো, হালাল টাকা, হাদিয়া। দরজায় বয়ে বয়ে সব বিতরণ করছেন। বস্তা টাকা বিতরণ করে শেষ করার সময় কি এতটুকু আন্দাজ ছিল না যে ঘরে কিছু আসেনি? হযরত আয়েশা বলে, ও কথা বলে আমাকে কষ্ট দিবি না। আমি আমার মাওলার প্রেম সাগরে ডুব দিয়ে যখন সাদকা করতেছিলাম, আমার ঘরে কি আছে কি নাই আল্লাহর প্রেম সাগরে ডুইবা ওটা আমি ভুলে গেছিলাম। এটা আমার স্মরণই তো নাই। একবার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে 1 লাখ টাকা, 1 লাখ দিরহাম একসাথে হাদিয়া পাঠাইছেন। আর উনি দেখে সূর্য ডুবার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি সাদকা করতে হবে, সাদকা করে শেষ করতে পারে না। পরে সব টাকা ভাগ কইরা উম্মাহাতুল মুমিনিনদের ঘরে ঘরে পাঠিয়ে দিবেন, নিজের ঘরে রাখেন নাই। এগুলো উম্মুল মুমিনিনদেরকে দিয়ে দাও, উম্মাহাতুল মুমিনিনদেরকে দিয়ে দাও। আর উম্মাহাতুল মুমিনিনরাও এটা মাগরিবের আজানের আগে আবার সাদকা করে সব গরিব দুঃখীদের হাতে বিলীন করে দিছে। নবীর ঘরে টাকা জমা হইতে দেন। হযরত আয়েশা সিদ্দিকার কাছে অনেক পুরুষ ইলম শিখতে আসত। পুরুষ ইলম শিখতে আসলে কি হযরত আয়েশা সিদ্দিকা কি তাদের সামনে যাইতেন? পর্দার ভেতর থেকে পড়াইতেন। পর্দার মাসআলায় হযরত আয়েশা সিদ্দিকার মতো শক্ত সাহাবায়ে কেরামের ভেতরে, নারী সাহাবীদের ভেতরে এর দৃষ্টান্ত পাওয়া কঠিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে একবার ওনার বাপের দুধ ভাই, অর্থাৎ ওনার রেজাই চাচা, অর্থাৎ হযরত সিদ্দিক আকবর যার দুধ পান করছেন, যিনি হযরত আয়েশার দরজায় আসছে, তিনিও ওই মহিলারই দুধ পান করছেন। অর্থাৎ হযরত আবু বকরের রেজাই ভাই হযরত আয়েশা সিদ্দিকার ঘরের দরজায় আসছে। আয়েশা কি বলে? আয়েশা বলতেছে, মা আয়েশা, কতদিন তোকে দেখি না, তোর জন্য দিল পুড়ে, তাই আমি তোর চাচা তোকে দেখতে আসছি, দরজাটা খোল মা, তোর সাথে সামনে বসে একটু কথা বলি। হযরত আয়েশা বললেন, আপনি আমার রেজাই চাচা, আপনি আমার সামনে এসে কথা বলতে চান? দরজা খুইলা আমি ততক্ষণ পর্যন্ত আপনার সামনে যাব না যতক্ষণ না পর্যন্ত রাসূল আমাকে ইজাজত না দিবেন। আমি চাচা, তোর চাচা? কয় না চাচা ঠিক আছে, কিন্তু রেজাই চাচার সাথে যে পর্দা করতে হবে কি হবে না এটা আমার জানা নাই। আমি শরীয়তে ইসলামের খেলাফ কোনো কাজ হঠাৎ করে করে ফেলতে পারবো না। এবং চাচার সাথে দেখা করেন নাই।
বিদায় দিয়ে দিছে। বিকাল বেলা আল্লাহর নবী ঘরে আসলে হযরত আয়েশা সিদ্দিকা বললেন, আল্লাহর নবী, আমার রেজাই চাচা ছিল আমার সাথে দেখা করতে, আমার জন্য নাকি তার দিল পুড়ে কথা বলতে আসছিল, আমি তার লগে দেখা করি নাই, দরজা থেকে তাকে বিদায় দিয়ে দিছি, আমার কি তার সাথে দেখা করা জায়েজ? আল্লাহর রাসূল বললেন, আয়েশা আইতে দিতা, কারণ নসবের দ্বারাই যেটা সাবিত হয়, রেজাতের দ্বারাই ওটা সাবিত হয়। মায়ের পেটে থাকলে যেটা যেটা সাবিত হয়, মায়ের দুগ্ধ খাইলে ওইটা ওইটা সাবিত হয়ে যায়। অর্থাৎ হাকিকি চাচার সাথে যেমন দেখা করা যায়, রেজাই চাচার সাথেও দেখা করা যায়। কিন্তু উনি পর্দার মাসআলায় এত শক্ত যে নিজের রেজাই চাচার লগেও দেখা করতেছেন। আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকার কামরার মধ্যেই নবীজির দাফন, অর্থাৎ নবীজির রওজায়ে আতহারটাই হযরত আয়েশা সিদ্দিকার হুজরা, হুজরায়ে আয়েশা। এই হুজরায়ে আয়েশা আল্লাহর রাসূল শুয়ে আছেন, একদিকে নবীজির কবর আর আরেক পাশে হযরত আয়েশা যতদিন বেঁচে ছিলেন ওইখানে থাকতেন। কিছুদিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যখন ইন্তেকাল হইল, তো এবার নবীজির কদমের কাছে হযরত আবু বকরকেও দাফন করা হইল। এবার ঘরের ভেতরে তিনজন, দুইজন বরজখে কবরে আর একজন জমিনের উপরে, অর্থাৎ হযরত আয়েশা সিদ্দিকা তখন ওই ঘরেই থাকেন। কিছুদিন পরে হযরত উমর যখন খলিফা হলেন, হযরত উমর যেদিন ইন্তেকাল করলেন, তিনি নবীজির কদমের কাছে হযরত আয়েশার কাছে জায়গা চাইলেন যে আমাকে একটু নবীজির কদমের কাছে যদি উম্মুল মুমিনিন জায়গা দেন তাহলে আমার কবরটা ওখানে হইতো। উম্মুল মুমিনিন হযরত আয়েশা নিজের কবরের জায়গাটা ওমরকে দিয়ে দিলেন। এবার হুজরায়ে আয়েশায় কবর হইল কয়টা? আকরে চায় রয়েছেন কেন? নাকি আমার দেহাবাদ দিয়ে ওনারা দেখতেছেন? হ্যাঁ, আমরা দেশের মানুষ, আমি বিদেশ থেকে আইছি না। আশরাফি সাহেবের ভক্ত এলাকায় অনেক, তাই না? সবাই যদি জানতো যে উনি এনে আছে তাহলে ভাঙ্গে চলে আসতো। এটা ঘরোয়া মজলিস। তো বহরহাল এদিকে তাকান, অঙ্ক কষেন, এবার কবর কয়টা? হ্যাঁ, তিনটা। এতদিন কিন্তু হযরত আয়েশা পর্দা করেন নাই, কিন্তু এবার হযরত আয়েশা হযরত উমরের কবর যখন নবীর কদমের কাছে আয়া পড়ছে, এবার হযরত আয়েশা কবরগুলোকে পর্দার ভেতরে দিয়ে নিজের থাকার জায়গা আর রওজায়ে আতহারের মাঝখান দিয়া হযরত উমরের কবর সহ একটা মোটা কাপড়ের পর্দা এই পাশ থেকে ওই পাশে টানায় দিয়েছেন। কখনো নবীর জিয়ারত করতে হলে পর্দার এক কোণা দিয়ে নবীজির মাথার কাছে বসে বসে উনি দরুদ পড়তেন। ওনাকে জিজ্ঞেস করা হয়, কবরের মানুষের সাথে আবার কি এর পর্দা? এতদিন পর্যন্ত কামরার ভিতরে পর্দা দেন নাই, আজকে কেন পর্দা টানাইলেন? হযরত আয়েশা বলে, এতদিন পর্যন্ত কবরে ছিল নবী আর খলিফাতুন নবী, এতদিন পর্যন্ত কবরে ছিল আমার সরওয়ার, আমার পয়গম্বর, আমার স্বামী। স্বামীর সাথে মহিলার পর্দা নাই। এতদিন ছিল আমার বাবা, বাবার সাথে মেয়ের পর্দা নাই। কিন্তু আজকে তোমরা যাকে কবর দিয়েছ, উমরের সাথে আমার পর্দা আছে। উমর কবরে আছে, এমন ঘরের ভেতরে পর্দা ছাড়া থাকতে আমি আয়েশার লজ্জা হয়। কবরের মানুষের সাথে পর্দা কতটুকু সতর্ক হইলে কবরে শুয়ে থাকা মানুষের সাথে পর্দা করে?
পর্দা করবেনই না কেন? উমর তো শহীদ, আর শহীদরা তো কবরে জিন্দা, নবীরাও কবরে জিন্দা, নবীজি ঘুমিয়ে আছেন, নবীও কবরে জিন্দা। হযরত আবু বকর শহীদ, শহীদরা মৃত না। হযরত সিদ্দিক আকবরের মন হয়েছে সাপের বিষের কামড়ে, হুকমান শহীদ। আর হযরত উমরও শহীদ, শহীদরাও কবরে জিন্দা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াতুন নবী, কবরে জিন্দা। কবরে নবীজি জিন্দা না মুর্দা, এটা সাবিত করার জন্য কোরআন হাদিসের আয়াত দিতেন না আমাদের আকাবিররা। আমাদের আকাবিররা বলতেন, আকাবির উলামায়ে দেওবন্দের ইলম থেকে উপকৃত হও। আমাদের আকাবির উলামায়ে দেওবন্দের কত সুন্দর সুন্দর তাফসীর। নবীজি কবরে জিন্দা, জিন্দা এ কারণেই, জিন্দা মানুষের লাশ মাটি খাইতে পারে না। পয়গম্বররা কবরে জিন্দা, পয়গম্বরের লাশ অক্ষত অবস্থায় কবরে আছে। কবরে নবীজি জিন্দা, এ কারণেই নবীজির মিরাজ বন্টন হয় নাই। মরা মানুষের মিরাজ বন্টন হয়, নবীজির মিরাজ বন্টন হয় নাই। মরা মানুষের বিবির আর এক জায়গায় বিয়ে হয়, নবীর স্ত্রীদের অন্যত্র বিবাহ আল্লাহ হারাম করে দিয়েছেন, কারণ নবীজি তো এখানে জিন্দা, হায়াতুন নবী। আমরা দরুদ পড়লে আমাদের দরুদ নবীজির কাছে পৌঁছানো হয়। হযরত আয়েশা সিদ্দিকা বলে, শহীদ জীবিত একজন শের হইছে, তার সাথে পর্দা ছাড়া এখানে থাকতে আমার লজ্জা হয়। তার মানে আবরু আর পর্দার ব্যাপারে হযরত আয়েশা এত শক্ত যে কবরের মানুষের লোকেও পর্দা করে। তাহলে সেই মানুষ যখন ছাত্র পড়াইতেন, কতটুকুন পর্দা করে পড়াইতেন আন্দাজ করে লঙ্গা। মনে মনে ভাবতে পারেন যে হযরত আয়েশা যেহেতু পড়াইতেন, তাহলে মনে হয় পর্দা ছাড়া এই পড়াইতো কিনা না। ওই রকম হযরত রাবিয়াতুল বসরির কাছে মানুষ আসতো, পর্দার ভেতর থেকে ওনার কাছ থেকে মানুষ উপকৃত হইত, পর্দার ভেতর থেকে উপকৃত হইত। এক যুবক আসছে, যুবক আয়েশা বলে, আপনার কাছে আসি, কিন্তু একটা কথা, আপনার এত নাম ডাক, আপনার নেককার মহিলা হিসাবে, বুজুর্গ আল্লাহওয়ালা হিসাবে সারা শহর চিনে, সবাই চিনে। আহারে, আপনি যদি খালি পুরুষ হইতেন তাহলে না লাভ হইতো, মহিলা হয়ে তো আপনার দাম কমে গেছে। রাবিয়া বসরি বলে, মহিলাদের দাম কম, পুরুষের দাম বেশি, তুমি এটা বুঝলা কেমনে? তুমি কিভাবে বুঝছো? যদি মহিলা দামি হইতো, ছেলেটা বলতেছে, মহিলা যদি দামি হইতো তাহলে মহিলার ভিতর থেকে আল্লাহ তো একজন নবী পাঠাইতো। কই, আল্লাহ তো মহিলাদের কাউরে নবুয়ত দিছে না, পুরুষরাই নবুয়ত পাইছে। নবুয়তের মতো আজিম নিয়ামত আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়া পুরুষের শান বাড়াইছে। যদি মহিলা দামি হতো তাইলে দুই একজন মহিলারও আল্লাহ নবী বানাইতো। যুক্তিটা তো খুব খারাপ দিছে না, ভালোই তো দিছে নাকি বলেন? কিন্তু হযরত রাবিয়াতুল বসরি বলে কি, দেখো নারীদেরকে আল্লাহ এত দামি বানাইছে, নবুয়ত আলা সব নবীরে মায়ের পেট ঘুরে ঘুরে আল্লাহ জমিনের আলো বাতাস দেখাইছে। দুনিয়ার কোন পুরুষ মায়ের পেট ছাড়া দুনিয়ায় আসে না, মায়ের পেট হয়ে আইছে। হাত্তা কি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ নাই, কামাসালি আদম, আদমের মতন বাপ নাই কিন্তু মা আছে। মহিলারা তো দামি। এই যে মহিলাদের দ্বারা পয়গম্বর লালন পালন করাইলেন, কঠিন কাজ সম্পাদন করাইলেন, আর নারী জাত যদি আল্লাহর মুহাব্বতের নিয়ামত কারোর ভিতরে আইসা যায়, ফজরের আজান শুনে আরামের ঘুম হারাম করে দাঁড়ায় যেতে তার কষ্ট হয় না। কনকনে শীতের দিনে ঠান্ডা পানির ওযু তার সহজ হয়ে যায়।
5 বেলা আজান শোনার সাথে সাথে দুনিয়ার সব কাজ বন্ধ করে মালিকের কদমে মাথা ঠেকানো তার সহজ হয়ে যায়। লম্বা গরমের দিন না খেয়ে সিয়াম সাধনা করা তার জন্য সহজ হইয়া যায়। কামায়ের মাল অকাতরে বিলীন করে সাদাকা করা তার জন্য সহজ হয়ে যায়। যখন মুমিনের হৃদয়ের ভেতরে আল্লাহ পাকের মোহাব্বতের জন্ম হয়ে যায়, এই মোহাব্বতের জন্ম যদি বাচ্চা বয়সে হয় তো বাচ্চা বয়সে আল্লাহ ওয়ালা হয়ে যায়। 60 বছর বয়স হয়েছে কিন্তু আল্লাহর মোহাব্বতটা কোনোভাবে অর্জন করতে সক্ষম হয় নাই। 60 বছরের বুড়ারও ইবাদত করার কিসমত আর হয় না, কারণ তার হৃদয়ের ভেতরে এখনো পর্যন্ত আল্লাহর মোহাব্বত পয়দা হয় নাই। এই কারণেই আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যাদের হৃদয়ে মোহাব্বত হবে পুখতা, ওইলো আসলে মুমিন। কারণ পুখতা মোহাব্বত ছাড়া ইবাদতের কঠিন পাবন্দির নিজামুল আওকাতের জিন্দেগি তা বরণ করাটা সহজ সাধ্য কোনো কাজ হবে না। এই মোহাব্বত তার লাগবে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, মোহাব্বতের জন্য আল্লাহর কাছে দোয়া করো তোমরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইকা। মোহাব্বতের দোয়া। আর আল্লাহর রাসূল আমল শিখাইছেন, এই মোহাব্বত জাতির বাড়বে কি কি করলে? নবীজি আমল শিখাইছেন, জিকির বেশি করলে মোহাব্বত বাড়বে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, কোরআন বেশি পড়লে শুনলে মোহাব্বত বাড়বে। এই যে ওয়াজ শুনতেছেন, কোরআন শুনতেছেন, মোহাব্বত কম তো এটা বেড়ে যাবে। নামাজে যাওয়া সহজ হয়ে যাবে, পর্দা করা সহজ হয়ে যাবে। যদি কোনো সাদিকিন এই গরমের ভেতরে বসে আছেন, এরকম আল্লাহওয়ালাদের সোহবত, কাসরাতে সোহবতে আহলুল্লাহর মাধ্যমে দিলের ভেতরে মোহাব্বত চাঙ্গা হয়ে যাবে। মোহাব্বত যখন চাঙ্গা হয়ে যাবে তখন কষ্ট ক্লেশের মাধ্যমেও ইবাদত করা সহজ হয়ে যাবে। এ কারণে মোহাব্বত চাঙ্গা করতে হইব। আল্লাহর লগে মোহাব্বত চাঙ্গা করার মাধ্যমে ইবাদত বেশি করে আল্লাহর প্রিয় হতে হয়। আর নবীর লগে মোহাব্বত চাঙ্গা আছে, এটা ঢং করলে হয় না। খালি নবীর লগে মোহাব্বত চাঙ্গা আছে এটা প্রমাণ করার জন্য ছোট 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 সুন্নতের অনুসরণ অনুকরণও করতে হয়। বড় সুন্নত তো আছেই, ছোট সুন্নতের অনুকরণ করতে হয়। জিন্দেগি সুন্নত মাফিক গঠন করে নবীর মোহাব্বত চাঙ্গা এটা প্রমাণ করতে হয়। আমাদের তো এখন সুন্নতবিহীন জিন্দেগি বরণ করার আম ব্যাধি ব্যাপক মহামারীতে আমাদেরকে আক্রমণ করেছে। এখন নবীর প্রেমে সুন্নতের আমল না, দান্দাবাজির জন্য সুন্নতের আমল করে। সালমান এফ রহমান দরবেশ বাবার দাড়িগুলা ছিল দেখছেন না, দান্দাবাজির দাড়ি। যখন বিপদে পড়ছে দাড়ি কাইটা ক্লিন শেভ হয়ে গেছে। এই সুন্নত না, সুন্নত হবে নবীর মোহাব্বতে। নবীর মোহাব্বতের সুন্নত যদি কেউ ছোট একটা আমল করে তো নবীজির সাথে ওই এক সুন্নত জান্নাতে যাওয়ার বাহানা হতে পারে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি এক ইয়ারহামুকাল্লাহ বইলা নবীজির সাথে জান্নাতে থাকার উপযুক্ত হয়ে গেছে। ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ বলে কখন? ইয়ারহামুকাল্লাহ বলে হলো কেউ যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তাহলে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা হলো সুন্নাত। হাঁচি দেওয়ার পরে কি বলা সুন্নাত? ইয়ারহামুকাল্লাহ বলা সুন্নাত। হাঁচি দেওয়ার পরে, হাঁচি দেওয়ার পরে সুন্নাত হলো আলহামদুলিল্লাহ। আর এই আলহামদুলিল্লাহ যে শুনবে তার সুন্নাত হলো ইয়ারহামুকাল্লাহ।
কাজী আফি রহমতুল্লাহি আলাইহি বাদশাহ হারুনুর রশিদের যুগে প্রধান বিচারপতি ছিলেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি ওনার খাস ছাত্র ছিলেন কাজী আফি। বিচারপতি ছিলেন, বিচারপতি। বিচারপতি মানিকের মতো বিচারপতি না, আবার ন্যায়পরায়ণ এক বিচারপতি ছিলেন। কিন্তু অনেক সময় নেককার মানুষের ব্যাপারেও কথা উঠে, ভালো মানুষের ব্যাপারে অনেক সময় কি উঠে, গান্দা সমাজে কত কিছুই তো আলোচনায় উঠে। ছিলেন তো ন্যায়পরায়ণ বিচারপতি, কিন্তু ওনার নামে বাদশাহ হারুনুর রশিদের দরবারে নালিশ গেল। কি নালিশ? নালিশ হলো কাজী আফি বিচারে স্বজনপ্রীতি করে। কি করে? স্বজনপ্রীতি, অর্থাৎ বিচার করার সময় নিজের লোকদের সাথে নরমি আচরণ করে। বড় ধরনের একটা ইলজাম না? অবশ্য এই অভিযোগ ওই সময়ে ওই যুগে বিচারপতির পদ যাওয়ার জন্য কারণ ছিল। আর এখনকার যুগে নিজের লোকদের সাথে স্বজনপ্রীতি না করলে পরে পদ চলে যায়, বিচারপতি চেঞ্জ হয়ে যায় রাতের অন্ধকারে। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও এটাই ঠিক। রাগ হয়েছেন তো? কাজী আফির ব্যাপারে স্বজনপ্রীতির নালিশ হয়েছে হারুনুর রশিদের দরবারে। হারুনুর রশিদ কাজীউল কুজাতকে ডাকলেন, আসুন আপনার নামে নালিশ আসছে, বুঝাপড়া আছে। কাজী সাহেব বাদশাহ হারুনুর রশিদের দরবারে গেছে। খেয়াল করে শুনেন, কিন্তু এটা আমার শেষ কথা, কারণ আমার এত বাস করার সব জায়গায় নেই গরমের ভিতরে, এটা শেষ কথা। তা কাজী আফিকে ডাকলেন হারুনুর রশিদ। হারুনুর রশিদ এক ন্যায়পরায়ণ এক খলিফাতুল মুসলিমিনের নাম। উনি ডাকছেন, এইরকম দরবারে এজলাস বসেছে, এই এজলাসের ভেতরে কাজী সাহেব আসছেন। কিন্তু আশ্চর্য কাহিনী হলো, আজব বিষয় হলো, উনিও ভিতরে ঢুকছেন, বসছেন, আর এমন সময় হারুনুর রশিদ একটা হাসি দিছে। হারুনুর রশিদ হাসি যেমনি দেয় না, ওইভাবে একটা মারছে আর কি হাসি। হারুনুর রশিদ বাদশাহ হাসি দিছে, ওনার হাসির জবটা কিরকম হইতে পারে? দরবারে যা বসা ছিল সবাই মিলা জোরে করে বলছে ইয়ারহামুকাল্লাহ, সুন্নতের আমল করে আলাইছে সব। কিন্তু হারুনুর রশিদ খেয়াল করে দেখে সবাই তো ইয়ারহামুকাল্লাহ বলছে, কিন্তু কাজীউল কুজাত ইয়াফি রহমতুল্লাহ আলাইহি উনি ইয়ারহামুকাল্লাহ কইছে না, উনি ইয়ারহামুকাল্লাহ বলে নাই। কাজী আফি ইয়ারহামুকাল্লাহ বলে নাই। ওনার আরো সন্দেহ হয়েছে, বাদশার সাথে এরকম আচরণ, আমি হাসি দিলাম, এই মজলিসের ভেতরে আমার হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহটাই বললো না, এসে তার দ্বারা আরো কিছু হইতে পারে। তো ওগুলোর কথা জিজ্ঞাসা না করে আগে জিগাই ইয়ারহামুকাল্লাহ বললো না কেন? হারুনুর রশিদ বলে, এই কাজী সাহেব, হাসি দিলাম, ইয়ারহামুকাল্লাহ বললেন না কেন? কাজী বলে, ইয়ারহামুকাল্লাহ বলবো, আপনি তো আলহামদুলিল্লাহ বলছেন না। বুঝছেন? বুঝছেন কি বলতে? উনি বলতেছে, আপনি কি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছেন? কয় না তো। আপনি আলহামদুলিল্লাহ বলেন নাই, ইয়ারহামুকাল্লাহ তো আলহামদুলিল্লাহ বলার পরের সুন্নাত, আগের তার আমল হয় নাই, পরেরটা তো আমার উপরে ওয়াজিবই হয় নাই, আসেই নাই। সবাই যে বলল, সবাই বলছে কারণ সবাই আপনি ক্ষমতার চেয়ারে আছেন, আর এরা সব হলো আপনার জাদুকর আর তেলবাজ, সব বুঝে নিছে। এখন কথা হলো শোনেন, বাদশাহ হারুনুর রশিদ পিস্তলের গুলি দিয়া রাজনীতি করার খলিফাতুল মুসলিমিন না, রাজপথ ছাত্রছাত্রীর রক্ত দিয়া লাল কলার মতো জালিম রাজার নাম না হারুনুর রশিদ, যে মানুষের উপরে জুলুম করে নাই, অত্যাচার করে নাই। তার দরবারে শুধু খলিফার চেয়ারের কারণেই যদি তেলবাজ থাকে এইরকম, তাহলে 16 বছর যারা
পিস্তলের রাজনীতি করেছে, গুলির রাজনীতি করেছে, লাশ গুমের রাজনীতি করেছে, কবর লাশ পুড়ে ছাই বানানোর রাজনীতি যারা করেছে, এদের তেলবাজ কত আছে জমিনে, কত আছে? স্বাধীনতা অর্জন হইলে কি হবে? ওই তেলবাজদের চালায় এখনো পর্যন্ত রাষ্ট্রের সাধারণ শৃঙ্খলা ফিরে আসে না, তাদের জ্বালা। উনি তো যাই হোক, এগুলো আমার সাবজেক্ট না, আমি আসছি বলবেন হুজুর দুয়ার মজলিসায় রাজনীতি শুরু করলেন। আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে এর হামুকাল্লাহ তো বলতে আগে আলহামদুলিল্লাহ বললে তাইলে না। তবে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে ফেলে আর আপনি যদি শুনে ফেলেন, তাহলে তার জবাবে এবার সুন্নাত হলো আপনি কি বলবেন? ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি নদীর পাড়ে দাঁড়ায় রয়েছে, নদীর মাঝখান দিয়ে নৌকা যাইতেছে, বাতাস পাড়ের দিকে প্রবাহিত হইতেছে, ওই পাশ থেকে নদীর ভেতর থেকে একজন হাঁচি দিয়া বলছে আলহামদুলিল্লাহ। বাতাসে আলহামদুলিল্লাহর আওয়াজটা ইমাম আবু দাউদের কানে আইনা পৌঁছায় দিচ্ছে। কিন্তু ইমাম আবু দাউদ এমন তীরে দাঁড়ায় রয়েছে, এখান থেকে আলহামদুলিল্লাহ চিল্লাইলে ওই পর্যন্ত যাইতো না। তো উনি কি করলেন? এই একটি সুন্নতের আমল করার জন্য 2 টাকা দিয়া নাও ভাড়া করলেন, আর নৌকা নিয়ে ওই নৌকার কাছে যায় যিনি আলহামদুলিল্লাহ বলছে হাসি দিয়া, তার কানের কাছে যায় বললেন ইয়ারহামুকাল্লাহ। ইমাম আবু দাউদ বলে এই যে 2 টাকা দিয়ে নৌকা ভাড়া করে একটা সুন্নতের আমল করছিলাম, আল্লাহর কাছে এটা এত পছন্দের হয়েছে যে আমাকে আল্লাহ তাআলা খুশি হইয়া মাগফিরাত দান করেছে। ওনার ইন্তেকালের পরে একজন দেখে উনি জান্নাতে। কেমনে জান্নাত পাইলেন? একটা সুন্নতের আমল 2 টাকা দিয়া কইরা, 2 টাকা দিয়া আল্লাহ জান্নাত কিনা ফলাইছি। হ্যাঁ, সুন্নত যদি মুহাব্বতের সাথে হয়, ছোট একটা সুন্নতের কারণেও এটা ঈমানের দলিলের কারণ হয়ে যায়। নবীর মুহাব্বত, আল্লাহর মুহাব্বত হলো ঈমান। নেক আমলের মাধ্যমে আল্লাহর মুহাব্বত প্রমাণ করতে হবে, আর সুন্নতের আমলের মাধ্যমে নবীর মুহাব্বত প্রমাণ করতে হবে। আর এই মুহাব্বতটা হৃদয়ে জন্ম হওয়ার জন্য কখনো কখনো মোল্লার চেহারাও দেখতে হয় বসে বসে, কখনো কখনো জিকির করতে হয়, কখনো কখনো তিলাওয়াতুল কোরআন করতে হয়। সুতরাং আজকের এই আমলটি বৃথা নয়। যারা গরমের ভেতরে বসে রয়েছেন, এইটার বদলায় আল্লাহ তাআলা আপনাদেরকে ওই মুহাব্বতটা আল্লাহ দান করুক, যেই মুহাব্বতটা আখিরাতের পথে কঠিন পথ পাড়ি দিতে মুহাব্বত যেন সহজ করে ঈমানের পথের পথিক আমাদেরকে বানায়া দেয়। আওয়াজ করে জোরে করে বলেন আমিন। এবং আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করে রেখে আমিন।